নমস্কার দর্শক বন্ধুরা, আজ 24শে জুন মঙ্গলবার। আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন, অর্থাৎ লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় মঙ্গলবার কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তো কোন সময়ে বৃষ্টিপাত আঘাত হানতে পারে, ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তো মঙ্গলবার কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে, আপনি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে মঙ্গলবার দুপুর এবং রাতের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বুধবারের আপডেট কেমন থাকবে। সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব, তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন থাকবে জানতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন। সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টি কখন কোথায় হবে জানতে পারবেন। তো লক্ষ্য করা যাচ্ছে যে বিশেষ গুরুত্বপূর্ণ যে দুপুর থেকে একটা আবহাওয়ার কিন্তু বিরাট বড় পরিবর্তন, অর্থাৎ আজ মঙ্গলবার দুপুর থেকে লক্ষ্য করা যাচ্ছে যে বিশেষ করে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা, যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র দুপুরের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং দুপুর থেকে রাতের মধ্যে ব্যাপক পরিবর্তন। আর সঙ্গে সঙ্গে বাংলাদেশের ওয়েদার কেমন থাকছে সেটাও আলোচনায় জানাবো। তো দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে প্রতিটি জায়গায় বৃষ্টিপাতের একটা প্রবল আশঙ্কা। বারুইপুর, এদিকে হাবড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা, তমলুক, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মঙ্গলবার দুপুরের মধ্যে, অর্থাৎ আজ দুপুরের মধ্যে। আর এদিকে লক্ষ্য করা যাচ্ছে আজ সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে কন্টাই, একড়া, খেজুরি, গঙ্গাসাগরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, নামখানা কিংবা কাকদ্বীপে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, নন্দীগ্রামে বৃষ্টিপাত, হলদিয়া, এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি বেশ কিছু জায়গায় মহিষাদলে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে, ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। অর্থাৎ দুপুর এবং রাতের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে। আরেকদিকে দেখা যাচ্ছে যে মোটামুটি দুপুরের নাগাদ আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, এদিকে বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, পুরুলিয়ায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, হুড়া, এইসব জায়গায় কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা নেই দুপুরের নাগাদ, আসানসোলে নেই। তো দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা, মোটামুটি শান্তিপুর, চন্দননগর, এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তার অর্থাৎ আজ রাত্রি মঙ্গলবার রাতের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা প্রায় সর্বত্র, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সর্বত্র, সেটা জানাচ্ছি আপনাদেরকে। অবশ্যই দেখতে থাকুন। এটা দুপুরের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে সেটা প্রথমে জানিয়ে দিই, তারপরে আপনাদেরকে জানাবো রাতের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে। এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, এদিকে অভাগ্যনগর, যশোর, কুষ্টিয়া, খুলনা, পোংলা, মাথাবেড়িয়া, পাথরঘাটা, মির্জাগঞ্জ, জয়নগর, এদিকে বাগেরহাট, টুঙ্গিপাড়া, বরিশাল, ভোলা, এদিকে মাদারীপুর, গোপীনাথপুর, এদিকে শিবচর, নড়াইল, এদিকে মাগুরা, পংসা, আলমডাঙ্গা, এদিকে মেহেরপুর, এদিকে লক্ষ্য করা যাচ্ছে করিমপুর, এদিকে পাবনা, লালপুর, পাথিয়া, রাজশাহী, এদিকে মোহনপুর, সব জায়গায় কিন্তু ভাঙ্গুড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা, এদিকে তারাস, সিংড়া, সিরাজগঞ্জ কিংবা এদিকে টাঙ্গাইলে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে, ভালুকাতে বৃষ্টিপাতের আশঙ্কা, কাপাসিয়া, ঢাকা, ধামরাইতে বৃষ্টিপাত, এদিকে ময়মনসিংহে বৃষ্টিপাত, হোমানাতে বৃষ্টিপাত, হাজীগঞ্জ, রায়পুর, লক্সম, কুমিল্লা, উদয়পুর, আগরতলা, আমবাসা, বেলোনিয়া, ব্রাহ্মণবাড়িয়া, তো সব জায়গায় দেখা যাচ্ছে হাবিবগঞ্জে বৃষ্টিপাত। এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে দীঘিনালাতে বৃষ্টিপাতের আশঙ্কা দুপুরের মধ্যে, বেলোনিয়া, আর সঙ্গে সঙ্গে উপকূলবর্তী এলাকা যেমন রাঙামাটি, লংগদু, বেলাইছড়ি, এদিকে রাজস্থলী, হাটহাজারি, বালুছড়া, এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে মহেশখালী কিংবা কুতুবদিয়া, টেকনাফ উপকূলে বৃষ্টিপাতের আশঙ্কা, চিটাগংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা, এদিকে দীঘিনালাতে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে যে বাংলাদেশের সর্বত্র মঙ্গলবার, অর্থাৎ আজ মঙ্গলবার দুপুরের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা। রাতের ওয়েদার কেমন থাকবে সেটাও জানাবো। সেনবাগে বৃষ্টিপাত রয়েছে, সিলেট, শিলচর, কোলাশিব, সিলেটে বৃষ্টিপাতের আশঙ্কা, শিলচরে থাকছে না, এদিকে শিলংয়ের কিছু জায়গায় বৃষ্টিপাত। আর আমরা যদি সরাসরি চলে আসি উত্তরবঙ্গের দিকে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যদি লক্ষ্য করি, অর্থাৎ দুপুর নাগাদ দেখা যাচ্ছে যে মোটামুটি দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি,
এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কিংবা মালদা জেলায় মোটামুটি দুপুর নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তারপরে যদি পরবর্তী আপডেট রাতের মধ্যে যদি আমরা আপডেটের দিকে গড়িয়ে চলি, তাহলে দেখা যাচ্ছে যে রাতের মধ্যে ব্যাপক এক আবহাওয়ার পরিবর্তন। অর্থাৎ আজ মঙ্গলবার রাতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টিপাত রয়েছে। যেমন কলকাতা সহ উত্তরবঙ্গ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে লক্ষ্য করা যাচ্ছে উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, বারুইপুর, জয়নগর, হলদিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বেলডাঙ্গা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, চন্দ্রকোনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, আরামবাগে বৃষ্টিপাত, কতুলপুর, বিষ্ণুপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, এদিকে বাঁকুড়া ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সোনামুখী, বর্ধমান, শান্তিপুর, পান্ডুয়া বৃষ্টিপাতের আশঙ্কা। মঙ্গলবার অর্থাৎ আজ মঙ্গলবার রাতের মধ্যে কৃষ্ণনগরে বৃষ্টিপাতের আশঙ্কা। যে সকল জায়গায় বৃষ্টি ছিল না এবার কিন্তু হবে। বোলপুর বৃষ্টিপাতের আশঙ্কা, এদিকে দুর্গাপুরে বৃষ্টিপাত, আসানসোলে বৃষ্টিপাতের আশঙ্কা, পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা। আর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে কাকদ্বীপে বৃষ্টিপাত রয়েছে, কাকদ্বীপ কিংবা কুলপিতে বৃষ্টিপাত রয়েছে, হলদিয়ায় বৃষ্টিপাত রয়েছে, বাজকুল, একড়া। তবে রাতের মধ্যে নামখানা কিংবা গঙ্গাসাগরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে খেজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা এই সকল জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা আজ রাত অর্থাৎ মঙ্গলবার রাতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। আর দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা একের পর এক দেখা যাচ্ছে। আর তারপরে উত্তরবঙ্গের ওয়েদার কেমন থাকছে সেটা আলোচনায় জানাবো। এদিকে বাংলাদেশের ওয়েদারের দিকে যদি আমরা চলে আসি, তাহলে লক্ষ্য করা যাচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা, জয়নগর, মাথাবেড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে লালমোহন, ভোলা, বরিশাল, বাগেরহাট, টুঙ্গিপাড়া, খুলনা, অভাগ্যনগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আজ মঙ্গলবার রাতের মধ্যে। যশোরে, নরওয়াইলতে অর্থাৎ সব জায়গায়, গোপীনাথপুরে, মাদারীপুর, এদিকে শিবচরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তো বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। মাগুরাতে বৃষ্টিপাতের আশঙ্কা, ফরিদপুর, দোহার, এদিকে ময়মনসিংহে বৃষ্টিপাত, মুন্সিগঞ্জে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। হোমানাতে, ঢাকা, ধামরাই, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, আগারতলা, কুমিল্লা, লক্সম, হাজীগঞ্জ, রায়পুর, আমবাসা, এদিকে লক্ষ্য করা যাচ্ছে নাসিরনগরে, কাপাসিয়াতে, এদিকে টাঙ্গাইলে বৃষ্টিপাত, নাগরপুর, বেরা, পাবনা, বা এদিকে লক্ষ্য করা যাচ্ছে আলমডাঙ্গাতে বৃষ্টিপাত, মেহেরপুর, করিমপুর, লালপুর, পাথিয়া, রাজশাহী, এদিকে মোহনপুরে বৃষ্টিপাতের আশঙ্কা। মোটামুটি বাংলাদেশের সর্বত্র কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা। ভালুকাতে বৃষ্টিপাত, কিশোরগঞ্জে বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাদান, সিলেট কিংবা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে শিলচর, কোলাশিপ, তার সঙ্গে সঙ্গে শিলংয়ের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত। আর এদিকে মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে যে বঙ্গোপসাগরীয় উপকূল অর্থাৎ উপকূলবর্তী এলাকা, টেকনাফ উপকূলে বৃষ্টিপাত, থানচি কিংবা রাজস্থলী, চিটাগং, হাটহাজারী, বিলাইছড়ি, রাঙামাটি, লংগদু, দীঘিনালা এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তো বাংলাদেশের আজিওয়ালে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, সিলেট, শিলচর, ময়মনসিংহ, মেহেরপুর, রাজশাহী, কালাই, রংপুর এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু প্রবল লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে যদি উত্তরবঙ্গের ওয়েদারের দিকে আমরা লক্ষ্য রাখি, তাহলে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের মোটামুটি মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, অর্থাৎ মঙ্গলবার রাতের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার কিংবা দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জায়গায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে রয়েছে, বাদবাকি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে, কালিম্পংয়ে কিছুটা হতে পারে। তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা লক্ষ্য রাখি, তাহলে বুধবারের ওয়েদারের দিকে যদি লক্ষ্য রাখি, তাহলে বুধবার সকাল নাগাদ লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ছুটে চলে আসছে একদিকে পশ্চিমবঙ্গের দিকে, আরেকদিকে কিন্তু বাংলাদেশের দিকে, যার কারণে কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা বুধবার লক্ষ্য করা যাচ্ছে। তো বুধবার কোন জায়গায় বৃষ্টিপাত থাকছে সেটা আলোচনায় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন।
তো দেখা যাচ্ছে বুধবারের ওয়েদারের বেশ কিছু রদ পরিবর্তন, অর্থাৎ বুধবার সকাল নাগাদ যদি আমরা ওয়েদারের দিকে লক্ষ্য রাখি তাহলে দেখা যাচ্ছে যে বুধবার সকালে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় রয়েছে, যেমন কলকাতা, কোলাঘাট, হলদিয়া, জয়নগর, বারুইপুর, হাওড়া, হুগলি, হাবড়া, এদিকে চন্দননগর, পান্ডুয়া, এইসব জায়গায় বৃষ্টিপাত মোটামুটি রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে দুর্গাপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, শান্তিপুর, বিষ্ণুপুর, কুতুলপুর, কৃষ্ণনগর, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, এদিকে রামপুরহাট, মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নামখানা, এদিকে পশেরগঞ্জ, গঙ্গাসাগর, কাকদ্বীপ, খেজুরি, কন্টাই, বাজকুল, হলদিয়া, তো বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি সকাল নাগাদ যেমন আবহাওয়ার একটা বড়সড় পরিবর্তন, আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রায় বেশ কিছু জায়গায় সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, লোহাগড়া, সাইলকুপা, ফরিদপুর, ঢাকা, ফরিদগঞ্জ, মাদারীপুর, বরিশাল, ফিরোজপুর, মাথাবেড়িয়া, শ্যামনগর, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, আমারপুর, আমবাসা, চিটাগং, রাজস্থলী, বিলাইছড়ি, লংগদু, কালাপাড়া, তো বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। কোলাশিবে বৃষ্টিপাত, সিলেট, শিলচর কিংবা শিলংয়ের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত। এদিকে যদি উত্তরবঙ্গে দেখা হয় বুধবার সকাল নাগাদ মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে রয়েছে, কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে, এদিকে আলিপুরদুয়ারে বৃষ্টিপাত রয়েছে, ধূপগুড়ি, জলপাইগুড়ি কিংবা শিলিগুড়িতে রয়েছে, দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপরে যদি আমরা অর্থাৎ বুধবার দুপুরের ওয়েদারের দিকে চলে যাই, বুধবার দুপুরে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যেতে চলেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টিপাত রয়েছে। কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আরামবাগ, কোলাঘাট, এদিকে খড়গপুর, এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে, মুর্শিদাবাদ জেলায় আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুর, এদিকে বাঁকুড়া, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলায় বৃষ্টিপাত, এদিকে দুর্গাপুরে বৃষ্টিপাত, আসানসোলে বৃষ্টিপাত, অর্থাৎ বুধবার 25শে জুন দুপুরের মধ্যে সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা। দুমকাতে বৃষ্টিপাত, শিউড়ি, বোলপুর, কটুয়া, সব জায়গায় বৃষ্টিপাত, পান্ডুয়াতে বৃষ্টিপাত, চন্দ্রকোনা, এদিকে চন্দননগর, এদিকে বারুইপুর, জয়নগরে বৃষ্টিপাত, হাবড়াতে বৃষ্টিপাত, মোটামুটি দক্ষিণবঙ্গের সর্বত্র। হলদিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা, কুলপিতে বৃষ্টিপাতের আশঙ্কা, তবে নামখানা, পশেরগঞ্জ, গঙ্গাসাগরে বৃষ্টিপাত নেই। আর তারপরে কাকদ্বীপে বৃষ্টিপাত রয়েছে, খেজুরিতে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে সঙ্গে যদি আমরা বাংলাদেশের ওয়েদারের দিকে দেখি, বাংলাদেশের সর্বত্র বুধবার দুপুরের মধ্যে বৃষ্টিপাত রয়েছে। এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন যে বাংলাদেশের সর্বত্র লাখাই, আমবাসা, আগরতলা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, আর আমারপুর, এইসব জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। মাদান, ময়মনসিংহ, এদিকে বাগমারা, ঢাকা, কাপাসিয়া, নাগরপুর, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, বরিশাল, ফিরোজপুর, সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। সাতক্ষীরা, খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায়, ঢাকা, এদিকে কালাপাড়া, হলদিবাড়ি, রাজশাহী, মেহেরপুর, মোটামুটি রংপুর, সব জায়গায় দেখা যাচ্ছে যে শিলং, সিলেট, শিলচর, সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের, চিকা, আজিওয়াল, তো সব জায়গায় দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশের বুধবার দুপুর নাগাদ। তারপরে যদি বুধবার দুপুরে দেখা হয়, উত্তরবঙ্গের সর্বত্র বৃষ্টিপাত রয়েছে, কোচবিহার বাদ দিয়ে বাকি সব জায়গায়, দিনাজপুর, মালদা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং কিংবা সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো মোটামুটি পরবর্তী ওয়েদার কেমন থাকবে সেটা আলোচনায় জানাবো। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন। সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা কখন, কোথায়, কেমন থাকবে। আর কমেন্ট বক্সে আপনার এলাকার নাম কমেন্ট করে জানাতে ভুল করবেন না। পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় বৃষ্টিপাত কোথায় কেমন হবে।